মায়া মানুষ মানে বিনোদন। করম আলী শাহ মশুর ভাই পরিবারের 20,000 সব বোনাস করেছে, ভাবা যায়। বাবু ভাই দুধ চা, ভাবা যায়। আমাদের এখানে 3 দিন ব্যাপী বিড়াল মাজারে ওরস হবে, এর জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে ওরস শুনতে যাই। তো ওরস শুনতে এখানে এসে দেখলে যে ওরস হচ্ছে না, তো মনটা খারাপ হয়ে গেল। প্রতি বছর যেহেতু ওরস হয়, এবছর ওরস হচ্ছে না, তো কিছু করার নাই। ওরস না হলে তো চলেন দেখি ভিতরের দিকে যাওয়া যায়। মাজারটা খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে। ভাই আমাকে বলছিল, ভাই আমাকে একদিন আপনার এই ব্লগের ভিতর নিয়েন, আমি আপনার ভিডিও দেখি। তো ভাইয়ের সাথে আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল, তাই জন্য বললাম যে ভাই তুমি একটু হাসো, আমি একটু ভিডিও করি। তো ভাইয়ের হাসিটা দেখে সবাই বলে যাবেন যে ভাইয়ের হাসিটা কেমন হয়েছে। তো ভাই হাসি আছে, ওখান থেকে আমি চলে যাচ্ছি অন্য জায়গাতে। প্রতি বছর রাস্তার পাশে যে এমনি দোকান বসে, এমনি এবারও রাস্তার পাশে খুব সুন্দর বাগের দোকান বসেছে। তো এখানে আসার পর দেখলাম যে আরে সব বনাস মশুর ভাইয়ের সাথে দেখা। মশুর ভাই কিন্তু 20,000 পরিবার যুক্ত, সবাই মশুর ভাইয়ের পরিবারের সাথে যুক্ত হয়ে যান। কারণ মশুর ভাইয়ের কিন্তু আগামীকালকে সোমবারে কিন্তু লাইভ আছে, রাত 8টার সময় সবাই লাইভে যুক্ত হয়ে যাবে। স্টার এবং স্টারের সরাসরি হয়ে যাবে, তো সবাই মশুর ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে। আমাদের গ্রুপের মধ্যে এক সদস্য বলে উঠলো যে শিবপুরে এক গান হচ্ছে, আমার বন্ধু ফোন দিয়েছে। তো শর্ট করে এক অটোতে উঠে আমরা এখন চলে যাচ্ছি শিবপুর বাজারে গান শোনার উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে কি হয় এই আপনাদের মাঝে আমি দেখতে চাই এবং তুলে ধরতে চাই। আসলে তো হাতে ডানে বামে লোকজন সব বসে আছে। এখানে আসার পর আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো বন্ধুর সাথে হাই হ্যালো বলে এখন ভিতরের দিকে প্রবেশ করলাম। এখন ভিতরের দিকে প্রবেশ করে দেখছি যে এদিকে আমাদের এলাকার অনেক ভাই ব্রাদার চলে এসেছে গান শুনতে। তো এদিকে গান বলছিল আর এদিকে সুরে সুরে সব তাল মিলাচ্ছিল আর কি, খুব ভালোই লাগলো আর কি। তো ওই ভাইটা গান বলার পরে এক মহিলা আপু আসে এখানে, এসে আপু গান বলার পর ছেলেপেলের অবস্থা দেখেন, মানে এত পরিমাণ লোকজন হয়েছে এখানে। এই ছোট্ট জায়গাতে এত পরিমাণ যে লোকজন হবে ভাবা যায় না। আর এদিকে ছেলেপেলের অবস্থা মাথা খারাপ, গানের তালে তালে যে ড্যান্স দিচ্ছিল ছেলেপেলে। তো আর কথা বাড়াবো না, ওখান থেকে আমরা চলে গেলাম আরেক জায়গাতে। শিবপুর এসেছি আর চা খাবো না তা হয়, বাবু স্টলে চলে আসলাম চা খাইতে। আর এখানে মানে অর্গানিক দুধ, ন্যাচারাল দুধ দিয়ে চা করা হয় এখানে। তো একসাথে কতগুলো চা বাবু ভাই ধরছে, দেখে বুঝতে পারছেন এখানে কত ভিআইপি দূর দূরান্ত থেকে এখানে লোক আসে চা খাওয়ার জন্য। তো আমরা সবাই টোলে বসে বললাম চা কখন আসবে তখন খাবো এর জন্য। তো দেখুন চা বানাচ্ছে, একসাথে কতগুলো চা ধরছে, মিনিমাম 20টারও পার মনে হয় কাপে চা ধরছে, এত পরিমাণ চা ধরছে একসাথে। আর আপনি শিবপুরে যেই আসেন না কেন অবশ্যই বাবু ভাইয়ের হাতে দুধ চা খেয়ে যাবেন, এত সুন্দর লাগে দুধ চা খাইতে, মানে মধু পুরাই। তো ওখানে ভালো না লাগার কারণে আমরা চলে আসলাম 3-4 জন মিলে আবার সবাই বাইরে। তো বাইরে খোলা আকাশের নিচে চা খাওয়ার ফিলিংসটাই আলাদা, এর জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। খানিক পর চলে আসবে আমাদের সেই শিবপুরে বাবু ভাইয়ের বিখ্যাত চা চলে আসলো। তো বাবু ভাই খুব হাসি খুশি মানুষ এবং বাবু ভাইয়ের চা খেতে খুব সুন্দর লাগে, এর জন্য বাবু ভাইয়ের কাছে আসলাম চা খাইতে। তো যারা আসবেন অবশ্যই বাবু ভাইয়ের হাতে চা খেয়ে যাবেন শিবপুর বাজার থেকে। তো আমার বন্ধু বান্ধব চা খাওয়ার মানে ফিলিংসটা কেমন দেয় এটা একটু আপনার সাথে তুলে ধরতে চাই। বন্ধু শিবপুর বাজারের চা কেমন লাগছে একটু বলো তো। সেই স্বাদ। আচ্ছা বন্ধু কেমন লাগছে চা খেতে? ভাই আপনাকে কেমন লাগছে চা খেতে? বুঝতে তো পারছেন, ওরা জন্য তো বললে আমার আর কিছু বলার নাই। না তারপরে ভাই এই যে রাতের অন্ধকারে, বুঝতে পারছেন রাতের অন্ধকারে শিবপুর বাজারে বাবু ভাই চা খাওয়ার মজাটাই আলাদা। চায়ের কালার দেখলে মানে বুঝতে পারছেন যে চা কি মানে জমে ক্ষীর হয়ে গেছে, অস্থির চা। শিবপুর বাজারে বাবু ভাইয়ের চা অস্থির চা, সেই চা। তো বাবু ভাই দুধ চায়ের দাম একদম সস্তা, 20 টাকা পিস। তো আমরা 4টা নিয়েছি, 80 টাকা দিয়ে দিচ্ছি। এখন ভিতরে গিয়ে টাকাটা দিয়ে এখন একটা অটো রিজার্ভ করলাম, রাত বাজে 12টা প্রায়। তো এক এক করে আমার বন্ধুরা সব গাড়িতে উঠে পড়লো, গাড়িওয়ালা ওখানে ছেড়ে দিল। আর আজকে আমাদের এই ব্লগটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।